মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অ্যাম্বুলেন্স দেরিতে আসার কারণে কার কি অভিজ্ঞতা আছে, কি হতে পারে না হতে পারে, পুরোটা গুছিয়ে আমাকে জানতে হবে। একটু ভেবে বলো তো সবাই। মা, তুমি এত রাতে আবার এই মশলাটা খাচ্ছ? বারবার বারণ করছি তাও শুনছো না। ছোট হয়ে সবসময় বড়দের মতো কথা বলিস নি তো। তুই কি বুঝবি আমি কি আর আনন্দে খাচ্ছি? ভয়ে খাচ্ছি। ভয়? তোমার আবার কিসের ভয়? মা হলে বুঝতিস, রাজবাবার কাজ নিয়ে যে কি অশান্তিতে আছি আমি। খুব ভয় লাগছে কি হবে। যাক, এতদিনে তুমি একটু ভয় পাচ্ছ, সেটা দেখে ভালো লাগছে। চিরজীবন তো অন্যকে ভয় দেখিয়ে এলে তুমি। তুমিও চিরজীবন আমাকে কথা শুনিয়ে এলে। তুমি কি বুঝবে রাজবাবার কাজ নিয়ে এত অশান্তি? আমি তো চিন্তায় মরে যাচ্ছি। আমি বুঝতে পারছি না বাপ হয়ে তুমি কি করে শান্তিতে ঘুমিয়ে আছো। কেন শান্তিতে ঘুমিয়েছি জানো? আমি জানি আমার বাড়িতে মা লক্ষ্মী আছে, তাই কোনো বিপদ হবে না। তুমি আমার কথাটা মেনে নিও শুভা। শ্রী দেখবে রাজের পাশে বিপদে থাকবে। মা লক্ষ্মী না ছাই, ওর জন্যই তো যত অশান্তি হচ্ছে। ও যদি এত নাটক না করতো আর ওর কথা শুনে রাজবাবা যদি চাকরিটা না ছাড়তো, তাহলে বাড়ি শুদ্ধ সবাই এখন শান্তিতে ঘুমোতো। শুভা, আবার শুরু করলে। একটা জিনিস বোঝার চেষ্টা করো, রাজ কিন্তু যথেষ্ট বড় হয়েছে। হ্যাঁ, ও যে সিদ্ধান্তটা নিয়েছে না, অন্যের কথায় নেয়নি। যথেষ্ট বুদ্ধি আছে আমাদের ছেলে। আমাদের না এখন ওর উপরে ভরসা করা উচিত। ছেলে মেয়ে না বাপ মার কাছে সবসময় ছোট থাকে, বাচ্চাই থাকে। বুঝতে পারছি না স্বপ্নপূরণ এসবের কি এত দরকার? আমাদের মতো গরিব ঘরে না ওসব স্বপ্ন থাকা একদম উচিত নয়। শুভা, তুমি আমার একটা কথা বলো, স্বপ্ন কে দেখে না? তুমি স্বপ্ন দেখো না? তুমি কি চাও না যে তোমার একটা বড় ফ্ল্যাট হোক, দামি গাড়ি হোক, অনেক গয়না হোক, শাড়ি হোক? তুমি চাও না বলো? তাহলে অন্য লোক যদি স্বপ্ন থাকে তাহলে দোষটা কোথায়? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথা বলেছো। দেখো শুভা, আমি চাই আমার প্রতিটা ছেলে মেয়ে স্বপ্ন দেখুক, আর সেই স্বপ্নটা যেন ওরা পূরণ করতে পারে। অত শত আমি বুঝি না, আমি শুধু চাই আমার রাজবাবা যেন ভালো থাকে। তোমরা কেন বুঝতে পারছো না? ওই অলক্ষীটা ওর মাকে দেখিয়ে দিতে চাইছে। ও চ্যালেঞ্জিং নিয়েছে ওর মায়ের সঙ্গে যে 3 মাসের মধ্যে রাজবাবা কিছু একটা করে ফেলবে, আর সেই চ্যালেঞ্জিং এ আমার ছেলেটাকে হাঁড়ি কাটে দিয়েছে। কি হয়েছে রাজ? তুমি তো এরকম ভেঙে পড়ার মতো ছেলে নয়, কেন ভেঙে পড়ছো তুমি? আমার মাথায় কিছু ঢুকছে না শ্রী, বুঝতে পারছি না আমি কি করব। এটা আমি কাকে দেখছি রাজ? তুমি তো সেই মানুষটা যে আমাকে সবসময় বলো টেনশন লেনে কেনে। তুমি এত চিন্তা করছো রাজ, তোমার থেকে ভালো ব্যবসাপতি আমাদের কারণ নেই। শ্রী, মিস্টার আগরওয়াল বলেছেন রেজাল্ট যদি আমরা না দেখাতে পারবো। কেন রেজাল্ট দেখাতে পারবো না রাজ? আমরা ভালো রেজাল্ট দেখাতে পারবো, আর উনিও আমাদের ফান্ড দিতে চাইবেন। কিন্তু শ্রী, যদি আমরা রেজাল্ট না দেখাতে পারি তখন কি হবে? রাজ, তুমি তো আমাকে বলো, তুমি আমাকে বলেছো তো বিজনেসটা একটা চ্যালেঞ্জ, একটা লড়াই যেটাকে লড়তে হবে, একটা খেলা যেটাকে খেলতে হবে। তুমি যদি আজ অন্য কথা বলো, আমরা কি করে লক্ষ্যে পৌঁছবো রাজ? এই লড়াইটা আমরা লড়তে পারবো তো শ্রী? কেন পারবো না রাজ?
আমরা সবাই একসাথে এই লড়াইটা লড়বো। রাজ, আমি কোনোদিনও হারতে শিখিনি। আজ তুমি আমাকে হারিয়ে দেবে বলো তো? এত সহজে হেরে যাবো আমি? তাছাড়া রাজ, মাকে এত বড় মুখ করে কথা দিয়ে এলাম যে 3 মাসের মধ্যে সবটা প্রমাণ করে দেখাবো। আর এই কোম্পানিকে বড় করার স্বপ্ন তো তোমার সঙ্গে আমিও দেখেছি রাজ। আর এখন প্ল্যানিং করার সময় তুমি এই কথা বলছো? না না শ্রী, তোমার সম্মান আমি কিছুতেই হারাতে দেবো না। এই না হলে আমার রাজের মতো কথা। তাহলে বলো না, কি প্ল্যান করতে হবে? দাঁড়াও, আমরা সবাই মিলে প্ল্যান করব। 1 মিনিট দাঁড়াও। লাভলি, বাদল, একবার ওপরে এসো তাড়াতাড়ি। লাভলি, আসছি। কি হয়েছে দিদি? আমি তোমাদের সবাইকে একটা প্রশ্ন করছি, কিছু কথা জানতে চাইছি তোমাদের থেকে। আচ্ছা লাভলি, আজ শুধুমাত্র একটা অ্যাম্বুলেন্স দেরিতে আসার কারণে তোমার মা মারা গেছিল। সুতরাং তোমার একটা অভিজ্ঞতা আছে। ঠিক এভাবেই অ্যাম্বুলেন্স দেরিতে আসার কারণে কার কি অভিজ্ঞতা আছে, কি হতে পারে না হতে পারে, পুরোটা গুছিয়ে আমাকে জানতে হবে। একটু ভেবে বলো তো সবাই। বুদি, এখানে আমরা বলতে তো 4 জন, তাহলে পুরোটা পাড়ার মোড়ে গিয়ে জানতে হবে। ওখানে সবাই 1 কাপ করে চা খাবো আর সবাইকে জিজ্ঞেস করে নেবো। বাদল, সব কিছুতে তোর ফাজলামি না। আমরা একটা সিরিয়াস কাজ করতে চলেছি, প্লিজ একটু সিরিয়াস হও। আমি বলছি কি দাদা, এটাকে নিয়ে একটা রিল বানিয়ে ছাড়ি? না লাভলি, রিল বানালে মানুষ এই ব্যাপারটার গভীরতাটা নাও বুঝতে পারে। কিন্তু তাহলে উপায় কি? সবাই কি ভাবছে, কি চাইছে, বাড়িতে বসে জানবো কি করে? হ্যাঁ, বুঝতে পারবো। 1 থেকে 2 বড়, 2 থেকে 3, এখানে আমরা 4 জন আছি। 4টে মাথাকে কাজে লাগাতে হবে। প্লিজ সবাই একটু ভাবো। আইডিয়া! কি আইডিয়া রাজ? আমি বলছিলাম আমরা যদি সোশ্যাল মিডিয়াতে একটা লাইভ করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।